ওয়েলকাম টু ইউরেকা এডু ক্লাসেস। তো দেখো, আজকে আমরা জেনারেল সায়েন্সের ওপর ফিজিক্স থেকে একটা পার্ট নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা হচ্ছে আমাদের লাইট। বহু পরীক্ষায় আমরা জানি যে খুব কমন একটা টপিক, বহু পরীক্ষা এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। তো চলো আজকে আমরা এইটা নিয়ে আলোচনা করব। তাহলে চলে চলে যাচ্ছি আজকে আমাদের টপিকে। তো দেখো, আজকে আমরা লাইটটা সম্বন্ধে একটুখানি ধারণা নিয়ে নেব। তাহলে প্রথমে দেখো, আমরা একটু দেখে নিই যে লাইট সম্বন্ধে কি বেসিক ইনফরমেশনগুলো দিচ্ছি। যে বলছে লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি। লাইট কি? লাইট হচ্ছে শক্তির একটা রূপ, একটা শক্তির রূপ, তাই তো? এবার আমরা জানি যে শক্তিকে, এটুকুনি আমরা শক্তির সংরক্ষণ সূত্র থেকে আমরা সবাই জানি যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শুধুমাত্র কী হবে, একটা এনার্জি থেকে তুমি অন্য এনার্জিতে কনভার্ট করতে পারবে বা ট্রান্সফার করতে পারবে। তাহলে এনার্জির কনভার্সন পসিবল, এনার্জিকে তৈরি বা ক্রিয়েশন বা ডিস্ট্রাকশন পসিবল নয়। হলো, তৈরি বা ধ্বংস করতে পারবো না, এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করতে পারবো। তার মানে আমরা বলতে পারি, আমরা এই যে শব্দ বা এই যে লাইট, এটাকে আমরা কোনোদিন তৈরি বা ধ্বংস করতে পারবো না, বরং আমরা একটা অন্য এনার্জি থেকে লাইট এনার্জি বা পরবর্তীকালে পড়বো সাউন্ড, সেই সাউন্ড এনার্জিতে কনভার্ট করতে পারবো। তাই তো? তুমি যেমন পাথরে পাথরে ঘষলে, তাহলে পাথরে যখন ঘষা দিচ্ছ, এই ধরো দুটো পাথরে ঘষা দিচ্ছ, তখন পাথরে যেই ঘষা দিচ্ছ, তাহলে তুমি কি কাজ করছো? তুমি যান্ত্রিক শক্তি দিচ্ছ। তাহলে যান্ত্রিক শক্তি সেখানে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? যেই তুমি ঘষা দিচ্ছ, অমনি বিদ্যুতের ফুলিঙ্গ তোমার ছড়িয়ে পড়ছে, তাহলে সেখানে যান্ত্রিক শক্তি আলোক শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আলোক শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি একটা শক্তি থেকে আমরা আলোক শক্তিকে শুধুমাত্র কনভার্ট করতে পারছি, তৈরি করতে পারছি না। পরেরটা চলে আসি, যে লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ট্রান্সভার্স ওয়েভ। হলো, এবার লাইটকে আমরা কিভাবে বলছি দেখো, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। হলো, এই পেজের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যেখান থেকে এখন পরীক্ষায় খুব প্রশ্ন জিজ্ঞেস করে, যে লাইটকে কি বলছি? লাইটকে আমরা বলছি অ্যান ইলেকট্রোম্যাগনেটিক। ইলেকট্রোম্যাগনেটিক মানে হচ্ছে বাংলায় বললে তড়িৎ চুম্বকীয়। তড়িৎ চুম্বকীয় বলছে, তড়িৎ চুম্বকীয় কেন বলছি সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তড়িৎ চুম্বকীয়, তার সাথে কি বলছি? ট্রান্সভার্স ওয়েভ, তার মানে হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ। তাহলে দেখো, এখানে আমরা লাইটকে আমরা তরঙ্গ বলে বিবেচনা করছি। পরে সেগুলো দেখব যে লাইট তরঙ্গ না অন্য কিছু, সেটা আমরা পরে দেখছি। হলো, তাহলে এখানে বলছে লাইট কি? লাইট হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয়, এবং তার সাথে কি বলছে, সেটা একটা অনুপ্রস্থ তরঙ্গ। হলো, অনুপ্রস্থ মানে কি? মানে অনুপ্রস্থ তরঙ্গ এমন কিছু তরঙ্গ, হ্যাঁ, সেই যে তরঙ্গে অণুগুলো প্রস্থে কম্প্রেশন এক্সপ্যানশন হয়ে চলছে। হলো, প্রস্থ বরাবর কম্প্রেশন এক্সপ্যানশন হয়ে চলছে। হলো, যেমন দেখো, তুমি এইখানে দেখতে পারবে, দেখো এই যে একটা কি করেছে, একটা দেয়াল থেকে একটা স্প্রিংকে টেনেছে। তাহলে দেখো স্প্রিংটা কীরকমভাবে কম্প্রেশন এক্সপ্যানশন হচ্ছে। তাহলে দেখো, এই দেখো দৈর্ঘ্যে তোমার কম্প্রেশন এক্সপেনশন না হয়ে প্রস্থে কম্প্রেশন এক্সপেনশন হচ্ছে না? তাই দেখো, এই প্রস্থে দেখো এখানে প্রথমে কতটা এক্সপেনশন করেছে, এখানে আবার কম্প্রেস হয়ে গেছে, আবার এখানে এক্সপেন্স করেছে, আবার এখানে কম্প্রেস হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে, আবার এখানে তোমার এক্সপেন্স করেছে বা প্রসারিত হয়েছে, আবার এখানে তোমার ইয়ে হয়েছে। তার মানে একটা স্প্রিংকে যদি টানি বা একটা দড়িকে যদি টানি, তখন আমরা এই রকম তরঙ্গ দেখতে পাবো। পরবর্তী তরঙ্গের চ্যাপ্টারে সেগুলো আমরা আলোচনা করব। অনুদৈর্ঘ্য তরঙ্গ কী, অনুপ্রস্থ তরঙ্গ কী, ম্যাটার ওয়েভ কী, সেগুলো আলাদা টপিক। হলো, তাহলে এখানে আমরা লাইটকে বলছি লাইট হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ। তার মানে লাইট হচ্ছে এরকমভাবে, আমরা বেসিক যদি তার ওয়েভ ফর্ম দেখি, এটা হচ্ছে এরকমভাবে, কখনো এক্সপ্যানশন হচ্ছে এরকম, কম্প্রেশন হচ্ছে এরকম, আবার কখনো এক্সপ্যানশন হচ্ছে এরকম। হলো, এটা হচ্ছে আমাদের লাইটের বেসিক ইনফরমেশন, যেখানে আমরা লাইটকে বলছি আমরা তড়িৎচুম্বকীয় অনুপ্রস্থ তরঙ্গ। ওকে, পরেরটা চলে আসি, বলছে লাইট ক্যান পাস থ্রু ভ্যাকিউম দ্য ভ্যাকিউম। তাই তো, এখানে বলছে লাইট কি হচ্ছে, ভ্যাকিউমকে পাস করে যেতে পারছে। তার মানে আমরা বুঝতে পারছি সমস্ত অনুপ্রস্থ তরঙ্গরাই এই লাইটকে তোমার ভ্যাকিউমের মধ্যে দিয়ে বা শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারবে। হলো, শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে কে যেতে পারে না? যেমন আমরা জানি যে সাউন্ড বা শব্দ কিন্তু শূন্য মাধ্যম দিয়ে যেতে পারে না, কিন্তু আমরা দেখছি লাইট সেটা যেতে পারছে। কারণ লাইট কিভাবে আসে? রেডিয়েশনের মাধ্যমে আসে, বা যেটাকে আমরা বলছি ট্রান্সভার্স ওয়েভ। ওই জন্য আমরা দেখছি সে শূন্য মাধ্যমে ট্রাভেল করতে পারছে, এবং এই শূন্য মাধ্যমে কোনো বাধা না থাকায় আমরা দেখছি লাইট সবচেয়ে ফাস্ট ট্রাভেল করছে। এই জন্য স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম কত? তাহলে এই ডেটাটা সবসময় মনে রেখো, 3 ×
10⁸ মিটার পার সেকেন্ড হলো, মানে 3 × 10⁸ মিটার যাচ্ছে প্রতি সেকেন্ডে হলো। তাহলে এই গেল আমাদের লাইটের বেসিক ইনফরমেশন, যেখানে আমরা লাইটকেও কি বলছি, একটা শক্তি, অন্য শক্তি থেকে কনভার্ট করে তাকে তৈরি করছি বা ট্রান্সফার করছি বা কনভার্ট করছি সোজা কথা। প্লাস আমরা তাকে বলছি সে একটা কি তড়িৎ চুম্বকীয়, তাই তো। তড়িৎ চুম্বকীয় কেন বলছি সেটা আমরা পরে দেখব বললাম। তার সাথে আমরা কি বলছি, তাকে অনুপ্রস্থ তরঙ্গ হলো, যখন প্রস্থ ওয়াইজ কম্প্রেশন এক্সপ্যানশন হচ্ছে। এটাও আমাদের আলাদা একটা বিশাল টপিক আছে, সেখানে আমরা পড়বো হলো। সাথে আমরা কি বলছি, যে লাইট কি হচ্ছে, লাইট ভ্যাকিউমের মধ্যে দিয়ে সবচেয়ে তাড়াতাড়ি পাস হচ্ছে বা শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে পাস হতে পারছে, যেটা সাউন্ড পাচ্ছে না। এবং দেখছি কত তার স্পিড, কত তার স্পিড হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বোঝা গেল এই জিনিসটা। চলে আসছি পরেরটায়। তো দেখো, আমাদের যে জন্য আজকের যে টপিকটা দিলাম, যে আমাদের দেখব যে ডুয়াল নেচার অফ লাইট হলো, লাইটের ডুয়ালিটি বা যাকে বলি আমরা দ্বৈত তত্ত্ব। দ্বৈত তত্ত্ব হলো, তার মানে বলছে ডুয়েল নেচার অফ লাইটে বলছে যে লাইটের মধ্যে দুটো নেচার দেখতে পাই আমরা। সম্ভবত কি হয়, একটা বস্তুতে কেবলমাত্র একটা নেচারই আমরা দেখতে পাই, তাই তো। কিন্তু আমরা লাইটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো নেচার। তাহলে কি কি নেচার? তাহলে দেখো, এক নম্বর দিয়েছে পার্টিকেল নেচার বা কণার চরিত্র হলো। আরেকটা চরিত্র দিচ্ছে ওয়েভ নেচার বা তরঙ্গের চরিত্র। তরঙ্গের চরিত্রটা আমি বললাম, এই যে লাইট কি হচ্ছে, তরঙ্গের মতো সামনের দিকে এগোচ্ছে, একটা ঢেউয়ের মতো, পাতি ভাষায় বলতে গেলে এটা সমুদ্রের ঢেউয়ের মতো যাচ্ছে। তাহলে দেখো, এখানে বলা হচ্ছে, এই তত্ত্বে বলা হচ্ছে, এই থিওরিতে বলা হচ্ছে লাইট হচ্ছে একটা ওয়েভ, একটা তরঙ্গ, এরকমভাবে তরঙ্গের মতো যাচ্ছে। আবার পার্টিকেল নেচারে কণার চরিত্রে বলা হচ্ছে লাইট হচ্ছে কি ছোট ছোট কণা। এই দেখো, এখানে দিয়েছে যে ছোট ছোট কণা হলো। তার মানে আমরা দেখতে পাচ্ছি লাইটের মধ্যে দু ধরনেরই নেচার আছে, একটা হচ্ছে পার্টিকেল নেচার আর একটা হচ্ছে ওয়েভ নেচার। এবার আমরা এটাকে নিয়েই ফার্দার স্টাডি করব। দেখো, যেটা আমরা পড়ব সেটা হচ্ছে, এক মিনিট, যে এই যে আমি বললাম পার্টিকেল নেচার, তাহলে পার্টিকেল নেচারটাকে নিয়ে একটু আলোচনা করি, যাকে আমরা বলছি কণার চরিত্র হলো, কণার চরিত্র। তাহলে পার্টিকেল নেচারে লাইটকে কীরকম ভাবে ডিফাইন করা হচ্ছে হলো। তাহলে সবার প্রথম দেখে নিই যে এই পার্টিকেল নেচার বা কণার চরিত্রটা কে দিচ্ছেন। তাহলে মনে রাখতে হবে একজন বিজ্ঞানীর নাম, সেটা হচ্ছে কি ম্যাক্স প্ল্যাঙ্ক হলো। দেখো, এই দেখো ছবি দিয়ে দিয়েছি, যে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক হলো। তার কোয়ান্টাম থিওরির মাধ্যমে সবার প্রথম প্রমাণ করছে লাইটের মধ্যে পার্টিকেল নেচার কিন্তু বর্তমান হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কে সবার প্রথম আমাদের পার্টিকেল নেচার দিচ্ছে। পার্টিকেল নেচার দিচ্ছে আমাদের বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক হলো। তার কোন থিওরির মাধ্যমে? তার বিখ্যাত থিওরি, এটাও এরমভাবে ইনডাইরেক্টলি কোশ্চেন করে যে কোয়ান্টাম থিওরির ধারণা সবার প্রথম আমাদের কে দেন, তখন আমাদের কি বলতে হবে, তখন বলতে হবে ম্যাক্স প্ল্যাঙ্ক হলো, তার কোয়ান্টাম থিওরির মাধ্যমে। এবং তিনি এখানে লাইটকে কি বলে, তিনি তো প্রথম কথা বললেন যে লাইটের মধ্যে কণার চরিত্র আছে। তার মানে কি, লাইট হচ্ছে, এখানে একটু লিখে নিই, চরিত্র বা লাইট হচ্ছে ছোট্ট ছোট পার্টিকেল বা ছোট ছোট কণা। তাহলে এই কণাগুলোরই তিনি একটা নামকরণ করে দিলেন, যে এই কণাগুলোকে আমরা একটা নতুন নাম দিয়ে চিনবো। সেটাকে কি বললেন তিনি? তিনি লাইটকে বললেন কোয়ান্টা পার্টিকেল। তো নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হলো। তিনি লাইটকে নাম দিলেন কোয়ান্টা পার্টিকেল। তাহলে দেখো, ওখান থেকে আমাদের এই যে কোয়ান্টাম তত্ত্ব হলো, তাহলে এই কোয়ান্টা পার্টিকেল নামটা আসছে হলো। তাহলে আমরা লাইটকে তিনি নতুন নামকরণ করলেন কোয়ান্টা পার্টিকেল। এবার তিনি লাইটকে কীরকমভাবে বর্ণনা করছেন একটু সেরমভাবে দেখি হলো। মানে একদম ছোটোভাবে যেটা বলা যায়, যে লাইট, তিনি বললেন যে লাইট ইজ এ চার্জলেস বা মাসলেস ফর্ম অফ এনার্জি। তিনি বললেন লাইটের কোনো চার্জ নেই। আমরা তো জানি নেগেটিভ পজিটিভ চার্জ যে হয়। তিনি বললেন লাইট হচ্ছে একটা চার্জলেস। তার মানে এই যে পার্টিকেলটা, কোয়ান্টা পার্টিকেলের কথা বললেন, সেটা হচ্ছে চার্জলেস হলো। আর সাথে কি, তার কোনো মাসও নেই, সেটা হচ্ছে মাসলেস হলো, কোনো রকমের ভর নেই। তাহলে মাসলেস, তাহলে লাইট কি বলছে, একটা চার্জলেস, মাসলেস, শুধুমাত্র কি একটা শক্তির রূপ, ফর্ম অফ এনার্জি, শক্তির একটা রূপ, যেটা আমরা প্রথমেই বললাম যে লাইট হচ্ছে এক প্রকার শক্তি। তাহলে ম্যাক্স প্ল্যাঙ্ক ওরকমভাবেই বর্ণনা করছে যে লাইট হচ্ছে তোমার একটা চার্জলেস, কোনো চার্জ নেই, তার মধ্যে কোনো মাস নেই, শেষ হচ্ছে শুধুমাত্র একটা শক্তি। ওকে, এই তত্ত্বটাকে আরও পরবর্তীকালে আরও তার বিস্তৃত ব্যাখ্যা দিলেন কে? আমরা সবাই তার নাম জানি, যে বিজ্ঞানী আইনস্টাইন হলো। তাহলে তিনি এই যে তিনি এইটাকে নিয়ে গবেষণা করছেন এবং সেখানেও তিনি প্রমাণ করছে লাইটের মধ্যে কণার চরিত্র আছে। এবং তিনি লাইটকে আবার একটা নতুন নামকরণ করে দিচ্ছে, যে লাইট ইজ কল্ড, দেখো এই নামটা আমরা সবাই মোটামুটি শুনেছি, যে ফোটন পার্টিকেল, ফোটন কণা, তাই তো,
ফোটন কণা। তার মানে তিনি লাইটকে নতুন নামকরণ করলেন যে ফোটন পার্টিকেল, সেটা করলেন কে? আইনস্টাইন। তাহলে প্রথমে মনে রাখতে হবে যে কোয়ান্টা নামকরণ কে করলেন? কোয়ান্টা নামকরণ করলে কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্ক, এবং পরবর্তীকালে আমাদের কে দিচ্ছে, সেটারই নাম চেঞ্জ করে দিয়ে দিচ্ছে ফোটন পার্টিকেল, হলো, সেটা হচ্ছে আইনস্টাইন। তাহলে পরীক্ষায় যদি জিজ্ঞেস করে যে এই পার্টিকেল নেচার বা কণার চরিত্র, আলোর কণার চরিত্রের প্রবক্তাকে, তখন প্রথম অপশন হবে কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্ক। কিন্তু যদি ম্যাক্স প্ল্যাঙ্ক অপশানে না থাকে তখন আমরা কাকে চুজ করব? তখন কিন্তু আমরা চুজ করব আইনস্টাইনকে। ওকে, এবার দেখে নিই এই পার্টিকেল নেচার দিয়ে আমরা আলোর কোন কোন বৈশিষ্ট্যগুলোকে প্রমাণ করতে পারছি। তাই দেখো, ফটো ইলেকট্রিক এফেক্ট, আমরা জানি যে আইনস্টাইন এই ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কারের জন্য কি পেলেন? তিনি নোবেল পুরস্কার পেলেন, হলো, তিনি নোবেল পুরস্কার লাভ করলেন। তাহলে এটা কিন্তু ভালো করে মনে রাখো, এটা কিন্তু সিজিএল এর কোশ্চেন, হলো, যে অনেকেই করে দিয়ে আসে যে থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতাবাদের সূত্র, হলো, কিন্তু আমরা মনে রাখতে হবে তিনি আপেক্ষিকতাবাদের সূত্রের জন্য নোবেল পুরস্কার পাননি, তিনি ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য কিন্তু নোবেল পুরস্কার পাচ্ছেন, হলো। এছাড়া কি, এছাড়া আলোর কোন কোন ঘটনা আমরা এটার সাহায্যে প্রমাণ করতে পারবো? কম্পটন এফেক্ট, টিন্ডাল এফেক্ট, পরবর্তীকালে আমরা এগুলো পড়বো ফার্দার, যখন আরও আমরা ক্লাসগুলোকে এগিয়ে নিয়ে যাব, সেখানে আমরা এই ফটো ইলেকট্রিক এফেক্ট তো আমাদের পড়তেই হবে, সাথে কম্পটন এফেক্ট, টিন্ডাল এফেক্টও আমরা পড়বো। তাহলে পাতি কথায় বা ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে যে যে সমস্ত ঘটনাগুলোর পেছনে এফেক্ট শব্দটা থাকবে তাদেরকেই তুমি জুড়ে দেবে পার্টিকেল নেচারের সাথে, হলো, একটা বেসিক মানে ট্রিকের মতো। তাহলে দেখো, এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, টিন্ডাল এফেক্ট, তার মানে যাদের তলায় আছে এফেক্ট শব্দটা তারা পার্টিকেল নেচার, আর যাদের নেই এই এফেক্ট শব্দটা থাকবে না তারা কোন নেচারে যাবে? তারা বললাম আরেকটা নেচার আছে যেটা হচ্ছে ওয়েভ নেচার, সে ওয়েভ নেচারের পর্যায়ে পড়বে। বোঝা গেল জিনিসটা? তাহলে পরেরটা চলে আসি, ওয়েভ নেচার অফ লাইট। তাহলে সবার প্রথম কে দিচ্ছেন? সবার প্রথম দিচ্ছে বিজ্ঞানী হিউগেন্স, হলো। তাই দেখো এর ছবি তুমি দেখতে পাচ্ছ। তো সেখানে তিনি লাইটকে আবার কীরকমভাবে বর্ণনা করলো? এখানে যেমন আমাদের লাইটকে ম্যাক্স প্ল্যাঙ্ক এরকমভাবে বর্ণনা করলো, লাইট হচ্ছে চার্জলেস, মাসলেস, শুধু একটা শক্তির রূপ। হ্যাঁ, তিনি কীরকমভাবে বর্ণনা করছেন? তিনি বললেন, মানে একদম পাতি ঘষা যেটা বলতে চেয়েছিলেন সেটাই লিখেছি, যে লাইট হচ্ছে একটা ওয়েভ। তাহলে তিনি বললেন কি, লাইট হচ্ছে একটা ওয়েভ। এ দেখো ফটোতেও দেখতে পাচ্ছ একটা ওয়েভ টাইপ, হলো, লাইট হচ্ছে একটা ওয়েভ হুইচ প্রোপাগেট ইন লিনিয়ার ডিরেকশন, যেটা কি হচ্ছে সবসময়, দেখো সে কিন্তু সোজা পথে যাচ্ছে, তার পথটা কিন্তু সোজা, হলো। এটা আবার ভেবো না এরকম ওপর নিচ করছে বলে হয়তো সোজা নয়, সে তো ব্যাকাভাবে যাচ্ছে, সেটা না। আমরা টোটাল যে তার ডিসপ্লেসমেন্টটা ধরছি, বা তো সে কতটা দূরত্ব যাচ্ছে, সেখানে সে কীরকমভাবে যাচ্ছে, মানে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে যাচ্ছে, তাহলে যে এরকমভাবে গেলেও সে কীরকম একটা সোজা ডিরেকশনে যাচ্ছে না, তাহলে সেটাই হচ্ছে তোমার লিনিয়ার ডিরেকশন। তাহলে এখান থেকে একটা বেসিক কোশ্চেন আসে যে আলো যে সোজা পথে যায় সেটা আমরা তার কোন থিওরির মাধ্যমে প্রকাশ করতে পারি? তাহলে আলো যে সোজা পথে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি তার ওয়েভ নেচারের সাহায্যে প্রমাণ করতে পারছি। বোঝা গেল জিনিসটা? এবার কিছু এক্সাম্পল দেখে নিই যে আলোর এই ওয়েভ নেচার দিয়ে বা তরঙ্গের চরিত্র দিয়ে আমরা আলোর কোন কোন ঘটনাকে বর্ণনা করতে পারবো। তাহলে 1 নম্বর হচ্ছে রিফ্লেকশন, হলো, আলোর প্রতিসরণ। তার মানে বললাম তো, এইখানেই তো বললাম যে সমস্ত শব্দের জিনিসের তলায় এফেক্ট দেখতে পাবে না তারাই হচ্ছে ওয়েভ নেচার। তাহলে পরীক্ষায় তোমাকে দিক না দিক তোমার যায় আসে না, তুমি জানলে বা না জানলে কোনো যায় আসে না, তুমি দেখবে এফেক্ট নেই, সঙ্গে সঙ্গে তাকে ফেলে দেবে ওয়েভ নেচারের জায়গায়। তাহলে প্রতিফলন, প্রতিসরণ, পোলারাইজেশন, রিফ্র্যাকশন মানে প্রতিসরণ, পোলারাইজেশন হলো মেরুকরণ যেটাকে বলি বাংলায়, মেরুকরণ, হলো, ডিফ্র্যাকশন হলো ব্যতিচার ইত্যাদি, হলো, ইত্যাদিতে আমরা বলছি। তার মানে সোজা কথায় আলোর আমরা ছোটবেলা থেকে যে সমস্ত ঘটনাগুলো আমরা পড়ে এসেছি, হলো, বেসিক যে ছোটবেলা থেকে যে বইতে ছিল, রিফ্লেকশন, প্রতিফলন, প্রতিসরণ, মেরুকরণ, হলো, ইত্যাদিগুলো, আমাদের ডিফ্র্যাকশন, হলো, এইগুলো আমরা সবগুলোকে ফেলবো ওয়েভ নেচারের পর্যায়ে। বোঝা গেল? তাহলে এখানে আমরা দেখতে পেলাম আলোর মধ্যে কিন্তু দুটো চরিত্র আছে, এবং কে কে সেটা কীরকমভাবে নাম দিচ্ছে, কোন কোন বিজ্ঞানী দিচ্ছে, কোন কোন ঘটনা সেখানে বর্ণনা করতে পারছি সেগুলো। পরেরটায় চলে আসি। এখানে দেখো আমরা কি বলছে, যে কর্পাসকিউলার থিওরি অফ লাইট, হলো। এবার আমরা কিছু থিওরি নিয়ে আলোচনা করব, কারণ পরীক্ষায় এরকম খুব দেয়, হলো, বিশেষ করে রেলের পরীক্ষায় খুব দেয় বা এসএসসির পরীক্ষায় খুব দেয়। তো এখন আমাদের ডাব্লিউবিপিএসসিরও পরীক্ষাগুলোয় আসতে পারে বা ডাব্লিউবিপির পরীক্ষাতেও আসতে পারে, হলো। তো বিভিন্ন থিওরি সেগুলো কে দিচ্ছে? তাহলে প্রথম যে নাম হচ্ছে কর্পাসকিউলার থিওরি অফ লাইট, হলো।
তাহলে কর্পাসকিউলার এই টার্মটার শব্দটার ইংলিশটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের ইংলিশ থেকেও টার্ম আসতে পারে, যে কর্পাসকিউলার শব্দের অর্থ কি, সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে। তো কর্পাসকিউলার শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু যে সোজা পথে যাওয়া, হলো লিনিয়ার ডিরেকশনে যাওয়া। তাহলে কর্পাসকিউলার থিওরি অফ লাইট মানে কি, আলো যে সোজা পথে যাচ্ছে সেই ঘটনাটাকে বলছে। তাহলে সেটা প্রথম কে বর্ণনা করছে, সেটা করছে কিন্তু সেটার প্রমাণ করে দিচ্ছে নিউটন, হলো বিজ্ঞানী নিউটন। পরবর্তী ওয়েভ নেচার অফ লাইট, তাহলে ওয়েভ থিওরি অফ লাইট যেটা আমরা বললাম, থিওরি কে দিল, হিউগেন দিচ্ছে, হলো আমরা আগেরটায় দেখলাম। এবং তার সাথে আমরা বলে দিই যদি পার্টিকেল নেচার, তখন কিন্তু ব্যাপারটা একটু মনে রেখে দিতে হবে যে প্রথম অপশান করব ম্যাক্স প্ল্যাঙ্ক, যদি না থাকে তখন কি আইনস্টাইন, হলো। পরেরটায় চলে আসি, যে ডুয়েল নেচার অফ লাইট, এইটাকে ভালো করে মনে রেখো, হলো আলোর যে ডুয়ালিটি, তার মানে কে সবার প্রথম বলছে আলোর মধ্যে কিন্তু ডুয়েল থিওরিও আছে, মানে আলো দু রকমেরই কাজ করছে, যেটা ওয়েভ আর পার্টিকেল। তাহলে সেটা বলছে কিন্তু আমাদের দ্বিবগলি, হলো। তাহলে এখান থেকে এরম ভাবে মনে রেখো ডুয়েলের ডি, এখানে ডি এর ডি, হলো। তাহলে ডি থেকে ডি মনে রেখো, তাহলেই সহজে অ্যান্সার করতে পারবে, হলো। এবং সবাই তো আমরা ছোটবেলায় পড়েছি দ্বিবগলির হাইপোথেসিস, হলো। দ্বিবগলির যে হাইপোথেসিস যে ছিল, হলো দ্বিবুগলির হাইপোথিসিস ছিল, হলো। তো সেই হাইপোথিসিসের জিনিসটা একটু পড়ে রাখবে, এই ক্লাসে তো করাচ্ছি না সেটা, হলো। সেই জিনিসটাও তোমরা একটু জেনে রাখবে যে তিনি কি বলছিলেন, যে কোনো একটা যদি গতিশীল বস্তু হয় তার মধ্যেই কিন্তু তরঙ্গের ধর্ম রয়েছে। যে কোনো গতিশীল বস্তু, একটা রকেট যাচ্ছে, আমরা যাচ্ছি, আমরা ছুটছি, যে কোনো গতিশীল বস্তুর মধ্যেই কিন্তু আমাদের বলছিল কিসের মতো নেচার দেখা যায়, তরঙ্গের নেচার দেখা যায়, হলো। তরঙ্গের নেচার দেখা যায়, হলো। এবং তিনি তার বিখ্যাত সূত্র মনে রাখবে, যে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, এই সূত্রগুলো ভালো করে মনে রাখবে, হলো। এই ল্যামডাকে বলা হয় দ্বিবুগলি ওয়েভ লেন্থ। এই জিনিসগুলো একটু ভালো করে তোমরা নিজেরা স্টাডি করে নিও, পরবর্তীতে আমরা যদি দিতে পারি ক্লাস তখন আমরা দেবো, হলো। এই পি কে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের, এই যে ম্যাক্স প্ল্যাঙ্ক বললাম, প্ল্যাঙ্কের ধ্রুবক, হলো, ইত্যাদি। এই যে দেখতে পাচ্ছ তুমি, এটা হচ্ছে আমাদের, আচ্ছা এর পরবর্তীতে আছে দ্বিবুগলি বা ম্যাক্সওয়েল, হলো। এই যে হচ্ছে দ্বিবুগলি, হলো। পরেরটা চলে আসি, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ লাইট। তাহলে দেখো লাইটকে প্রথমে কি বলেছিলাম, লাইট হচ্ছে তড়িৎ চুম্বকীয়। এই যে তড়িৎ চুম্বকীয়, কেন তড়িৎ চুম্বকীয় হচ্ছে সেটা আমি বলিনি, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা দেখতে পাবো, হলো। তার জন্য নেক্সট ক্লাস দেখতে হবে। তাহলে দেখো এই যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, যে আলো যে তড়িৎচুম্বকীয় সেটাকে বর্ণনা করছেন বা সেটাকে প্রমাণ করে দিচ্ছেন, সেটা হচ্ছে কিন্তু বিজ্ঞানী ম্যাক্সওয়েল। দেখো ম্যাক্সওয়েলের ফটো তোমরা এখানে দেখতে পাচ্ছ। ম্যাক্সওয়েলের কোন থিওরি, তার কোয়ান্টাম থিওরি, হলো। আচ্ছা ম্যাক্সওয়েল থিওরি লেখো, হলো, শুধু ম্যাক্সওয়েল থিওরি, হলো। পরেরটা চলে আসি, ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট কে আবিষ্কার করছেন সেটা তো আগেই বললাম, বিজ্ঞানী আইনস্টাইন, হলো। এবার যে প্রথমে বলেছিলাম যে আলো কি হচ্ছে, শূন্য মাধ্যমে সবচেয়ে তাড়াতাড়ি ট্রাভেল করছে, কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই যে সবচেয়ে তাড়াতাড়ি ট্রাভেল করছে, এটা কে বর্ণনা দিচ্ছে, এটা সবার প্রথম মানে এক্সপেরিমেন্টালি কে প্রুফ করে দিচ্ছে, সেটা প্রুফ করে দিচ্ছে রোমার, হলো। তাহলে রোমার, এই যে আলোর যে স্পিড শূন্য মাধ্যমে এত, সেটা আমাদের বলে দিচ্ছে বিজ্ঞানী রোমার। আর এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই যে বললাম তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেটা এক্সপেরিমেন্ট করে কে দেখাচ্ছে, ম্যাক্সওয়েল তো থিওরি দিল, তার এক্সপেরিমেন্টাল করে সেটাকে প্রুফ কে করছে, বিজ্ঞানী হার্জ, হলো, যার নাম আমরা খুবই শুনেছি, হলো। তাহলে এই কয়েকজন বিজ্ঞানীর নাম আমরা মনে রাখবো, কয়েকটা বিজ্ঞানী তো আমরা আগের থিওরি থেকেই পড়লাম, এখান থেকে আমরা দ্বিবুগলি মনে রাখবো, যেখান থেকে তোমাদের বললাম তোমরা বাড়িতে চেষ্টা করে হাইপোথেসিস জিনিসটা জেনে রেখো, হলো। তার সাথে তোমার এখান থেকে ম্যাক্সওয়েলের নামটা ভালো করে মনে রাখবে, রোমার, এবং এই রোমারটা বহু এক্সামে এসেছে, হলো। রোমারটা বহু এক্সামে, এসএসসির বহু এক্সামে এটা এসেছে, হলো। এবং এই হার্টসটার নামটা জেনে রাখো, হলো। তো পরের জিনিসটা যেটা আমরা আজকে লাস্ট পড়বো, সেটা হচ্ছে প্রাইমারি কালার্স, বিভিন্ন টাইপ অফ কালার্স, হলো। তাহলে প্রথম যে আমরা বলছি প্রাইমারি কালার্স কি বা প্রাথমিক কালার, সেই জিনিসটা কি। তাহলে আমরা তিনটে জিনিসকে আমরা প্রাথমিক কালার বলি, সেটা কি দেখবে, আমরা ছোটবেলায় শর্ট ফর্মে লিখতাম RGB, হলো, RGB, হলো। তাহলে সেই RGB কি, আর দিয়ে হচ্ছে রেড মানে হচ্ছে লাল, জি দিয়ে হচ্ছে গ্রিন বা যেটাকে বলছি আমরা সবুজ, ব্লুকে, আর বি দিয়ে হচ্ছে ব্লু বা যেটাকে বলছি আমরা নীল, হলো। তাহলে তিনটে কালার আমাদের, রেড, গ্রিন আর ব্লু, এদেরকে বলি আমরা প্রাইমারি কালার্স, হলো। তাহলে প্রাইমারি কালার্স মোটামুটি কি হয়, এই বলা মানে এরকমভাবে তার সংজ্ঞাটা এরকমভাবে নির্ধারণ করা হয়, মানুষের চোখে যে কালারগুলো সবচেয়ে সুইটেবল, হলো, মানুষের চোখ সহজেই খুব এই কালারগুলোকে নির্ধারণ করতে পারে,
নির্ধারণ করতে পারে। হলো, তাকে আমরা প্রাইমারি কালার্সের অন্তর্ভুক্ত করছি। হলো, এবার চলে আসি সেকেন্ডারি কালার্স কি। তাহলে দেখো মনে রাখবে, যখন দুটো প্রাইমারি কালার্সকে আমরা মিক্স করব, যখন দুটো প্রাইমারি কালারের মিক্স হবে, তখন চলে আসবে আমাদের সেকেন্ডারি কালার্স। হলো, তাহলে দুটো প্রাইমারি কালারের মিশ্রণই হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার তৈরি করে দিচ্ছে। তাহলে সেগুলো কি? তাহলে মনে রাখবে, দেখো দুটো প্রাইমারি কালারের মিক্স করাও, তাহলে প্রথমে আমরা রেডের সাথে গ্রিনের মিক্স করাচ্ছি। তাহলে দেখো রেড প্লাস গ্রিন যদি মেশাই, তখন আমরা কি কালার পাচ্ছি? ইয়েলো কালার পাচ্ছি। হলো, এইগুলো ভালো করে জেনে রেখো, পরীক্ষায় কিন্তু খুব জিজ্ঞেস করে। এটা যেমন আমাদের তোমার এসএসসির তোমার ওই তোমার সিজিএলে এসেছিল। হলো, সিজিএলে এসেছিল। পরেরটায় রেডের সাথে যদি ব্লু মেশাই, তখন কি তৈরি হচ্ছে? তখন কিন্তু তৈরি হচ্ছে ম্যাজেন্টা। এই কালারগুলোকে মনে রেখো, হলো ম্যাজেন্টা। হলো, পরেরটা চলে আসি, ব্লু আর যদি গ্রিন মেশাও, তাহলে আরো দুটো প্রাইমারি কালার মিশিয়ে দিচ্ছি, ব্লু আর গ্রিন, তখন আমরা কি পাচ্ছি? সায়ান কালারটা পাচ্ছি বা সিয়ান কালারটা পাচ্ছি। হলো, দেখো এখানে ম্যাজেন্টা কালারটা দিয়েছি, এখানে আমি সিয়ান কালারটা দিয়ে দিয়েছি। হলো, তোমরা বুঝতে পারছো সেখান থেকেই। হলো, তাহলে এই গেল আমাদের প্রাইমারি কালার, যেটাকে বলছি RGB, রেড গ্রিন ব্লু। এবং যখন তাদের নিজেদের মধ্যে মিশ্রণ করছো, তখন তোমরা এইটা পাচ্ছ। হলো, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় খুব আসে। এবার এখান থেকে আরেকটা জিনিস মনে রাখি, যদি রেড, গ্রিন আর ব্লু তিনটেকে অ্যাড করে দিই, তখন সে তিনটে কি কালার তৈরি করবে? তাহলে দেখো, রেড গ্রিন ব্লু যদি অ্যাড করে দিই, তখন কিন্তু সেটা হোয়াইট কালার তৈরি করবে। হলো, তাহলে তিনটে প্রাইমারি কালারের মিশ্রণ কিন্তু সবসময় হোয়াইট হবে। এটা কিন্তু আমাদের WBCS প্রিলিমসের কোশ্চেন। ওকে, তাহলে দেখো একটা ইয়ে থেকে আমরা বহু দেখলাম, বহু জিনিসে কোশ্চেন এসেছে, এরকম করে জিজ্ঞেস করেছে নিচের কোনটা প্রাইমারি কালার নয় বলে এরকম দিয়েছে, আর চারটে একটা অপশান দিয়েছে, তখন সেই লাস্ট যে অপশানটা, যেটা প্রাইমারি রেড গ্রিন ব্লু এর বাইরে পড়ছে, সেটাকে চুজ করতে হবে। তাহলে এই গেল আমাদের প্রাইমারি কালার্স আর সেকেন্ডারি কালার্স। লাস্ট যে কালারটা আমরা পড়বো, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার্স। তাহলে কমপ্লিমেন্টারি কালার্স কি বলছে? কমপ্লিমেন্টারি কালার্স কি বলছে? কালার সেটিং অ্যাক্রস ইচ আদার অন এ কালার হুইল। দেখো, কালার হুইল মানে সমস্ত কালারগুলোকে যদি আমরা একটা হুইলের মতো, একটা চাকার মতো বা একটা মালার মতো সাজাই, গোল করে সাজাই, তাই দেখবো একে অপরের অপোজিটে যারা আছে তাদেরকে বলছি আমরা কমপ্লিমেন্টারি কালার্স। দেখো এই যে এরা, দেখো রেড আর গ্রিন হচ্ছে কি, দেখো একে অপরের অপোজিট, তাহলে এরা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার্স। হলো, তারপর দেখো পার্পেল আর ইয়েলো, দেখো পার্পেল আর ইয়েলো একে অপরের অপোজিট, তাদেরকে বলছি আমরা কমপ্লিমেন্টারি কালার্স। হলো, তারপর দেখো অরেঞ্জ অ্যান্ড ব্লু, এই যে অরেঞ্জ অ্যান্ড ব্লু, তারা একে অপরের অপোজিট, তাহলে তাকে বলছি আমরা কমপ্লিমেন্টারি কালার্স। তাহলে যে একে অপরের অপোজিট যে কালারগুলো আছে, তাদের বলছি আমরা কমপ্লিমেন্টারি কালার্স। হলো, তাহলে এরকমভাবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে রেড কালারের কমপ্লিমেন্টারি কালার্স কি, তখন হবে গ্রিন। হলো, অরেঞ্জ কালারের কমপ্লিমেন্টারি কালার কি, তখন হবে ব্লু। এরকম করে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তো এই তিনটেই ভালো করে একটু মনে রেখো। তাহলে এই গেল আমাদের টাইপস অফ কালার। হলো, তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম যে লাইট কি, লাইট কি জিনিস সেটা দেখলাম, এবং লাইটের মধ্যে কি ধরনের নেচার আছে, কে কোন ধরনের নেচারের প্রবক্তা সেটা দেখলাম, বিভিন্ন থিওরি দেখলাম, লাইটকে বিভিন্ন যে জিনিসগুলোকে আবিষ্কার করছে সেটা দেখলাম, এবং আমরা দেখলাম লাইটের বিভিন্ন কালার সম্বন্ধে ধারণা নিলাম। তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। তো ক্লাসটাকে যদি ভালো লাগে, তাহলে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ক্লাসটাকে অবশ্যই লাইক করো। তো চলো, আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।